গাইস এবার হবে আমাদের শঙ্খধ্বনি প্রতিযোগিতা যে আমি নেই ঠিক আছে না তো গাইস এবার হবে শঙ্খধ্বনি প্রতিযোগিতা কে ভালো বাজাতে পারে এবং কে অনেকক্ষণ ধরে অনেক লং লাস্টিং শঙ্খ বাজাতে পারে সেটাই প্রতিযোগিতা হতে চলেছে। তো চলুন দেখা যাক কে ভালো বাজায়। চলো নাও এই যে ফার্স্ট তুমি দিয়ে শুরু হবে। আচ্ছা বাবা রে বাবা চলো নাও আমার দম নেই শোনা নাও চলো আমার দম নেই বেশি চলো লেটস গো এবার দিদা চলো না 1 2 3 এবার দিদা হলো দাদু বাজাবে দাদু বাজাবে না নাও এবার চলো ছোট চলো 1 2 3 ও তো হাসলে কি করে দাঁড়া হয়ে গেছে 1 সেকেন্ড এবার হবে মামি আর বোন। দাঁড়াও আমি ডেকে নিয়ে আসি ওদেরকে। এবার ইস্যু কতক্ষণ শঙ্খ বাজাতে পারে 1 2 3 2 সেকেন্ড কাট করে দেন 1 2 3 চলো আস্তে আস্তে এবার নাও ছোটবেলায় বাজাইতো নাও আমিও পারবো না চলো 1 2 3 এবার আমি না ধরো আমি ফার্স্ট হয়েছে দিদা আমার দম চলো 1 2 3 সর্দি শঙ্খ ভালো বুঝে না ও হয়নি এবার চলো এবার আর কি আছে আমি বাজাতে পারি ভাই নাও এবার ভাই চলো চলো নাও বাবু নাও বুনু বাজো ঘন্টা 1 2 নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে সরস্বতী পুজোর শেষ দিনে এই যে এখন পুজো শুরু হয়ে গেছে। সকাল সকাল দাদু চলে এসেছেন, পুরোহিত দাদু। এবার পুজোটা করার পরে সুতো কাটা হবে, শান্তির জল ছেটানো হবে, এই সমস্ত রিচুয়ালসগুলো এখন হবে। আর এখন হচ্ছে আরতি। ঠাকুরের মুখখানা কি চমৎকার, সুন্দর, ওটা থেকে পছন্দ করেছি। ওই তো ওই সারদা ফার্মেসির সামনে রেল ব্রিজের ওখানে চোখ দুখানা কি যেন মায়া ভরা, রুচি আলাদা। ওই জন্যই বলছি যে এই যে গোপালটাকে সাজানো কত চমৎকার সুন্দর। পুরোহিত দাদুর কথা শুনে অনেক আনন্দ পেলাম আর অনেক মোটিভেশন পেলাম পরের বার যাতে আরও ভালো করে সরস্বতী পুজো বাড়িতে করতে পারি এবং আমরা যাতে পড়াশোনা ভালো করে করতে পারি, প্লাস আমাদের সরস্বতী মায়ের যে সমস্ত কাজগুলো আমরা করছি সেগুলো যেন আমরা আরও ভালো করে করতে পারি পরের বছর, এবং বছর বছর যেন আমরা খুব ভালো করে এই মায়ের পুজো করতে পারি। এই কটা দিনই আমরা কিন্তু বাড়িতে অনেক আনন্দ করি। অন্যান্য পুজো পাঠ আমাদের বাড়িতে হয়, তবে সরস্বতী পুজোটা একটু ভালো করেই করার চেষ্টা করি। যতদিন আমি এই বাড়িতে রয়েছি ভালো করে করার চেষ্টা করব। তো এবার এই যে ভোগের প্রসাদটা আমিই মাখছি, আজকে আর মা মাখলো না, আমার সানটান হয়ে গেছে, তো সেই কারণে মা বললো সোনা তুই মাখ। তো সেই জন্য আমি এখন এই ভোগের প্রসাদটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে সবাই মিলে প্রসাদ গ্রহণ করব এবং সবার বাড়ি বাড়ি একটু পাড়ায়
মা আর পিসি মিলে দিয়ে আসবে। ভোগের প্রসাদ খেতে আমার দারুণ লাগে। আমার মতো অনেকেই আছেন যাদের ভোগের প্রসাদ খেতে দারুণ লাগে, খিচুড়ির থেকেও বেশি ভোগের প্রসাদ পছন্দ করেন, যেমন আমি। ফল প্রসাদের থেকেও বেশি আমার ভালো লাগে ভোগের প্রসাদ। আমি দেখুন সব থালাতে কিন্তু মা ফল প্রসাদ দিল, কিন্তু একটা থালা আমার জন্য তুলে রাখলো, সেটাতে ফল প্রসাদ দেয়নি। সো বন্ধুরা, আজকে পুজোর শেষ দিন। আজকেই আমরা বিসর্জনে যাব একটু পরে, এখন 11:30 বাজে, 1টার দিকে যাব আমরা। আর এই যে এখন একটু পুজো দিলাম, আর হচ্ছে এদিকে রান্না বান্না হচ্ছে। রান্না বান্নার মধ্যে যেহেতু আজকে ঠাকুর রয়েছে, সেই জন্য আজকে সকালবেলা এই লুচি, তারপরে হচ্ছে আলুর দম, এগুলোই রান্না হচ্ছে। এই যে পিসে এখন লুচি বেলে দিচ্ছে, এই যে লুচি, এই যে এই লুচিগুলো বেলা হবে এখন, আর এগুলো বেলা হয়ে গেছে অলরেডি। আর এইদিকে এখন লুচিগুলো ভাজা হচ্ছে। সকাল থেকে আজকে মনটা ভারী খারাপ, কারণ আজকে শেষ দিন সরস্বতী পুজোর, আজকেই বিসর্জন হয়ে যাবে, সেই কারণে ভালো লাগছে না। আর মাসিও নেই, রাজু দাদাও নেই। রাজু দাদা হয়তো আসবে, মাসি আসবে না। একটু দেখাও লুচিটা, এটা এবার উঁচু করে দেখাও। বাহ, দারুণ হয়েছে, দারুণ ফুলেছে। শুকনো আলুর দম আর লুচি জাস্ট অসাধারণ লাগে। আমি আর বাড়ির সবাই এখন রেডি হয়ে গেছি। বরণ হবে, তারপর ঠাকুর নামানো হবে এবং তারপর বিসর্জন হবে। তবলাগুলো ভালো লাগছে না আমার একটু। ঠিক আছে, দারুণ দেখাচ্ছে। তুমি যদি নাচ না নদটা করতে পারো, নদটা তো করতে হবে শিশুর বাড়ি। তুমি চলে গেলে কি না, আর শুনি আগে তুমি চলে গেলে ওর সাথে তবে জামা কাপড় আমি তো থাকবো না, তার আগে চলে যাবো। না না, ও পিসি বলে রাখো আমাদের দেখা দিয়েই যাও। কেন জানি না হঠাৎ করে মানে খুব কান্না পাচ্ছিল, খুব। আমি তো আর ঠাকুরের হাতে একটা চকলেট দিয়েছিলাম, সেটা ঠাকুরকে খাওয়ালাম, তারপর আমরা সবাই খেলাম। তো তখন না মানে যখন ঠাকুরের মুখে দিতে গেলাম, তখন হঠাৎ করে কান্না চলে এলো। আমি অন্য ঘরে চলে গেলাম, তখন আর ভালো লাগলো না। মায়ের সঙ্গে আর কিছু মুহূর্ত, তারপরেই মা চলে যাবেন। কি বলবো, প্রত্যেকবার এই একটা দিনে যে এত কষ্ট লাগে, এত খারাপ লাগে, আবার আনন্দও করি। এই কষ্টেও দুঃখের মাঝেও আবার আনন্দ করি, আবার দুঃখ হয়, এই চলতে থাকে সারাটা দিন। আর যখন দেখি না মণ্ডপটা খালি হয়ে গেছে, তখন আরো খারাপ লাগে। তো এবার বরণ শুরু হয়ে গেল। এবার মা প্রথমেই বরণ করছে ঠাকুরকে।
মা ঠাকুরকে মায়ের মনের ইচ্ছে বলল, আরও বলল, ঠাকুর তুমি আমাদের বাড়িতে আবার এসো, আমরা একটু সিঁদুর খেলা করলাম। সিঁদুর খেলা বলতে ওই আর কি, পিসি আমি মা সবাই মিলে আবির মাখামাখি করলাম, ঠাকুরকে একটু ফুল দিলাম মাথাতে, চরণে, সব জায়গায়। এবার ঠাকুরকেও একটু আবির মাখালাম। এই চলতে থাকলো কিছুক্ষণ। তারপর দিদা মামি তারা আসবে। এই যে আমি আবার ঠাকুরের হাত থেকে আবির মাখছি, দিদা মামি এসে তারপরে তারা আবার বরণ করবে তিনজন। পিসি করবে না, পিসি সকাল সকাল একটু ভাত টাত খেয়ে নিয়েছে, তো সেই কারণে পিসি বলল যে আমি এবার আর বরণ করছি না, তাই বলল। এই যে আমরা আবির মাখছি। আমি জয় তারা মেখে নিয়েছি, আমি আর মাখবো না, আমার হয়ে গিয়েছে। ঠিক আছে, হাওয়া কর, হাওয়া কর, গরম লাগছে, হাওয়া কর, গরম লাগছে আমার, হাওয়া কর, হাওয়া কর বাচ্চা, হাওয়া কর। আউ মা সরস্বতী ঠাকুর মাই কি আমার হাতে কিন্তু ঘন্টাটা নেওয়া হয়নি তো। ঠাকুর নিচে নামানো হয়ে গেছে, এবার রিক্সা ডাকতে গেছে মামা। এবার আমরা একটু এখানে ফটো টটো তুলে নিলাম, তারপরে মামা বাড়ির ঠাকুরটাকে নিয়ে, আমাদের বাড়ির ঠাকুরটাকে নিয়ে সবাই যাব কৃষ্ণগঞ্জ ঘাটে ভাসান দিতে। জয় জয় আমার হবে জয় ছবি পেলে জয় ঠাকুরটা ধরো বাবা, ঠাকুর জয় 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 হেঁটে হেঁটে চলো না। সাইডে ধর, আমি তোকে বলে আছি হবে না তো, পড়ে যাবে না তো, আমার তো ভয় লাগছে পিছনে। না
নামো ছাড়াও 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 সরস্বতী ঠাকুর মাইকে সরস্বতী মাই কি জয় 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 সরস্বতী মাই কি সরস্বতী মাই কি বিনা পানি কি বিনা পানি কি বাঘ দেবী কি ঘুরিয়েই যাচ্ছে তুমি আর তোমার মামা দুজনে মিলে ওই গামলা টাং 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 আস্তে দাও দাঁড়াতে পারি না টাং 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 শঙ্করটা ফুরাও শঙ্করটা ফুরাও এই দেখি সঙ্গীত পায় হ্যাঁ তুমি
ঠিকঠাক তো? ইয়ে করবা, ওই মাথায় নিবা বাবু এটা। তো আমার বুড়ো বাবা হয়ে গেছে তো চুল বাঁধবে না। ঠিক করে নে। এই আচার খাস না, তুই আবার আচার খাস। আবার হবে, আবার হবে। আস্তে 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 কোন জায়গায় গর্ত সেখানে দেখে নামো। হ্যাঁ আস্তে আস্তে নামো। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে নামো। মামা তো আগে জলের মধ্যেই খেলতো। মামা তো মামার আর কি ভয়। জয় জয় জয়। হ্যাঁ ঠিক আছে। ভালোই লাগছে। বিশাল ভালো লাগছে, হেভি ভালো লাগছে। গরম লাগবে না। সরস্বতী ঠাকুর মাইকে, আচ্ছা বছর সরস্বতী ঠাকুর মাইকে। জল আমি ধার বাঁধিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। জয় আবার হবে নতুন করে। আবার হবে নতুন করে, নতুন করে। জয় ওই যে বাটির মতন থাকে না, নিয়েছো বাবা, ঠেকিয়েছো একটু? বাবা একটু ঠেকিয়েছো, একটু ঠেকিয়েছো? রাধে রাধে সরস্বতী মা কি सभी चलो राधे 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 चलो जल्दी ना चलो বিসর্জন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সবাই বাড়ি যাব, টোটো করেই যাব।
আর হেঁটে হেঁটে যাব না ভাবছিলাম, হেঁটে যাব, তো মা বলছে না না বাড়ি গিয়ে আবার অনেক কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো ঠিক আছে চলো, সবাই মিলে টোটো করে এবার বাড়ি চলে গেলাম। ভাসান দিয়ে যখন বাড়ি ফিরছি তখন দেখছি যে আমার এক বান্ধবী, যে বান্ধবীটা আমার জন্মদিনের কেক বানিয়ে দিয়েছিল, সেই স্কুলের বান্ধবী, ছোটোবেলার বান্ধবী, তারাও ঠাকুর ভাসান দিতে এসছে। তাদের বাড়িটা যদিও একটু দূরে, তারাও কিন্তু এই কৃষ্ণগঞ্জ ঘাটেই ভাসান দিতে আসে, এটাই দেখলাম। হ্যাঁ বহুত জায়গা হ্যাঁ বড় টোটো হয়ে যাবে, বড় টোটো ভালোভাবে হয়ে যাবে। বহুত জায়গা হ্যাঁ পুরো সেক্টর ওই যে সামনে বিনাদের ঠাকুরের দেখে কেক বানিয়ে দিয়েছে। ও ভাই ভাই ভাই, ও ভাই ভাই, বাড়ি চলে এসেছি, বাড়ি আমার কাছে দিয়েছিল, আমি দিয়েছিলাম। আজকের দিনে কিন্তু ভালো মজা হয়েছে। আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম, তবে মামা আবার ডাকলো, মামা মামি যে এদিকে এসো সবাই মিষ্টি খেয়ে যাও। তো সেই জন্য মামা বাড়ি গিয়ে মিষ্টি টিষ্টি খাবো, তখন হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে সবাই মিলে এবার একটু শঙ্খধ্বনি প্রতিযোগিতা করা যাক। তো তখনই কিন্তু সেই ওই শঙ্খধ্বনি প্রতিযোগিতাটা করা হয়েছিল। ছোট্ট করে একটা দাও। চলো 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 চলো। বলো নাও, করো। নমো জয় জয় দেবী, জয় জয় দেবী, এদিকে আসো। সারে কুচিতিক শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমস্তুতে। বাড়ি এসে ব্যাকগ্রাউন্ডের এই গ্রিন স্ক্রিন, তারপরে ফুলের মালা সমস্ত কিছু খুললাম। মা এদিকে সমস্ত ফ্লোরটা পরিষ্কার করলো। ঠাকুর চলে গেল, আর ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। অনেক আনন্দ তো করলাম, কিন্তু এখন আর এসে আর ভালো লাগছে না। যখন ওই জায়গাটা দেখছি খালি, দেখে ভালো লাগছে না। কি করা যাবে, এটাই লাইফ, এটাই জীবন, আসবে আবার যাবে, সমস্ত কিছুই। পুজো আসবে আসবে আসবে, এটাই ভালো। যখন আসে না, তারপরে কখন যে টাইমগুলো চলে যায় কিছু বোঝা যায় না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো উৎসবে, নেক্সট কোনো একটি ভিডিওতে।